হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোমেন্সন মৌসুমি বাবন ব্লগ। অনেক দিন ব্লগ চালু করি না, শরীর খুব খারাপ। তা আজকে একটা মজার ব্লগ তোমাদের কাছে চালু করছি। আর স্বামীকে ভালো রাখার কতগুলো টিপস তোমাদেরকে বলবো, তাহলে দেখবে স্বামী তোমাদের কথাতে উঠবে। আমার মতে প্রথম কি বলো তো, সবসময় স্বামীর তালে তাল মিলিয়ে চলতে হবে। কিভাবে চলতে হবে মানে, স্বামী যদি বলে যে এটা পূর্ব দিক, সেটাকে কিন্তু পূর্ব দিকই মানতে হবে। আর যদি বলে এটা পশ্চিম দিক, তাহলে সেটা কিন্তু পশ্চিম দিক বলেই মানতে হবে। কখনোই সেটা যদি ভুল করে উত্তর দিককেও পূর্ব দিক বলে, সেটা কিন্তু বলবে না, বলবে হ্যাঁ ওটাই পূর্ব দিক। 2 নাম্বার, স্বামীর বাড়ির লোকের অন্যায় দেখলেও মুখ বুজে থাকতে হবে, কোনো প্রতিবাদ করলে চলবে না। আর যদি প্রতিবাদ করেছো, তাহলে কিন্তু তোমার বাবা মার শিক্ষার কথা উঠবে। কেন? বাবা মা ঠিকভাবে শিক্ষা দিতে পারে না। 3 নাম্বার, সারাদিন তুমি কি করো এ কথা বললেও তার কোনো কিন্তু উত্তর দিলে হবে না, শুধু দাঁতটাকে বার করে দেবে। তাহলে দেখবে দাঁত বার করে হাসবে, উত্তর দিলে চলবে না। সারাদিন তুমি কি করো? সারাদিন তুমি বসে বসে খাও। 4 নাম্বার, স্বামীর দিদি, দাদা, ভাই, বোন, ভাদ্র বউ বা জায়েরা যদি কোনো অন্যায় করলেও কিছু বলা যাবে না। সে ঘরের জিনিস চুরি করেই নিক, বা তোমার ছেলেকে বা মেয়েকে মারুক বা মারবার চেষ্টাই করুক, সব সময় কি করতে হবে? তোমার ক্ষতি করতে গেলেও তোমাকে কি করতে হবে? দাঁতটাকে বার করে হাসতে হবে। আর কি? 5 নাম্বার, তোমার বাপের বাড়ির সাথে যোগাযোগ করা যাবে না। তোমার যদি বাপের বাড়ির সঙ্গে তুমি যদি ফোনে কথা বলো, তাহলে তোমার স্বামীর দিদি, দাদা, ভাই, ভাদ্র বউ তাদের সম্বন্ধে আলোচনা করছো, ভাই বোনের সঙ্গে অন্য কোনো কথাতে আলোচনা করছো না, তাহলে তাদের সঙ্গে কিন্তু ফোনেও যোগাযোগ করা যাবে না। আর তাদের সঙ্গে কিন্তু কোনো রকম যোগাযোগ রাখলে চলবে না, তাহলে কিন্তু তুমি সুখী হবে। 6 নাম্বার, ভাসুর বা ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে যদি কেউ আসে, তখন কিন্তু নানান রকম পদের রান্না করতে হবে। কীরকমভাবে? দাঁত বার করে হেসে হেসে রান্না করতে হবে। তারপর সাজিয়ে দেবে, বরণডালাকে সুন্দরভাবে সাজিয়ে দেবে, দেখবে তাতে খুব সন্তুষ্ট। কিন্তু বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ করলে হবে না, বা বাপের বাড়ি নিয়ে যাবার কথা বললেও কিন্তু হবে না। 7 নাম্বার, যদি দেখো তোমার বাড়িতে কেউ অন্যায় করছে, মানে তুমি ভাবছো যে এটা ভুল, এর প্রতিবাদ করব, চিৎকার করে ঝগড়া করব, সেটা ভুল। অন্যায় করলে, দোষ করলে, সে যতই তোমার ক্ষতি করুক, তুমি কি করবে? দাঁতটাকে বার করে হেসে থাকবে, কারণ প্রতিবাদ করা চলবে না, তাহলেই কিন্তু দোষ। 8 নাম্বার, তোমার ছেলের যাবতীয় ভালো গুণ, যা ভালো দিক আছে সব কিছু, যেমন যদি পড়াশোনায় ভালো হয়, যদি খেলাতে ভালো হয়, আঁকাতে ভালো হয়, কথাবার্তা ভালো হয়, আচার ব্যবহার ভালো হয়, তখন কিন্তু সেটা তার বাবার গুণের জন্য। আর যদি কারোকে ছোট বড় কথা বলে, মুখের ওপর কথা বলে, ঝগড়াটে কথা বলে, তখন কিন্তু সেটা তোমার দোষ। তখন কি করবে? দাঁতটা কেমন করে বার করে তোমাকে হেসে ফেলতে হবে। তুমি যেই কাজটাই করো না কেন, সেই কাজটাই কিন্তু ভুল কাজ। তাই তোমাকে কোনো মানে ভালো কাজ করতে হবে না, কারণ ভালো কাজ করার জন্য সব তাদের বাড়ির লোক আছে। তাই কোনো কিছু কাজ তারা যে কাজটা করবে সেটাই সঠিক বলবে, কোনো দিন ভুল ধরবে না, তাহলেই কিন্তু গণ্ডগোল।
সেই জন্যে তারা ভুল করছে দেখলেও তোমাকে কি করতে হবে, দাঁত বার করে হেসে কাজটাকে মেনে নিতে হবে। আর কি, তোমার যদি শরীর খারাপ করে, শরীর খারাপ করলেও কিন্তু তোমার শুয়ে থাকলে চলবে না। শুয়ে থাকলেই তুমি পরের ঘরের মেয়ে, তোমাকে তো শুতে এখানে নিয়ে আসা হয় না, তোমাকে বিনা পারিশ্রমিকে কাজ করার জন্য এখানে আনা হয়েছে। তাই একদম শুলে চলবে না। হাজার শরীর খারাপ করলেও কী করতে হবে, দাঁতটাকে বার করে তোমাকে কাজটা করতে হবে। বাই বাই।